রবিবাসরীয় বাণীপাঠ এবং অনুধ্যানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বাণীপাঠ সাধু মথি লিখিত সুসমাচার। সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে থাকল। তাই তিনি একটি নৌকায় গিয়ে বসলেন আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল, কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল আর শিকড় না থাকায় শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, আবার কোনোটায় 30 গুণ। যার কান আছে সে শুনুক। শিষ্যেরা তখন যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, লোকদের আপনি কেন উপমা কাহিনীর মধ্য দিয়েই উপদেশ দিয়ে থাকেন? উত্তরে তিনি বললেন, তার কারণ স্বর্গ রাজ্যের রহস্যময় সত্যের সন্ধান ও জ্ঞান তোমাদের দেয়া হয়েছে, কিন্তু ওদের তো দেওয়া হয়নি। আসলে যার কিছু আছে তাকে আরো বেশি দেওয়া হবে, তার সম্পদ উপচেই পড়বে। আর যার কিছুই নেই, তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেজন্যই আমি উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের উপদেশ দিয়ে থাকি। ওরা তো দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, আবার বুঝতেও পারে না। আর তাই ওদের মধ্যে সত্য হয়ে উঠেছে ইশায়ার এই ভবিষ্যৎবাণী, তোমরা কান পেতে শুনেও বুঝবে না, তাকিয়ে দেখেও দেখতে পাবে না, কারণ এ জাতির মানুষেরা অন্তরে স্থূল হয়ে গেছে, কানে খাটো হয়ে গেছে। চোখ বন্ধ করেই বসে আছে তারা, পাছে লোক চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায়। তাহলে আমি তাদের তো সারিয়েই তুলতাম। কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখতে পায়, ধন্য তোমাদের কান, কারণ তা শুনতে পায়। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এখন যা দেখছো, অনেক প্রবক্তা, অনেক ধর্ম আত্মা মানুষই তা দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু তারা তা দেখতে পাননি। তোমরা এখন যা শুনছো তা শুনতেও তারা ব্যাকুল হয়েছিলেন, কিন্তু শুনতে পাননি। এই হলো প্রভুর বাণী। প্রভু জয় হোক। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকের এই বাণী পাঠ আমরা অনেকবার শুনেছি, এবং এই উপমা, এই গল্প, এই রূপক
আমরা বুঝতে পারি প্রভু যীশু যতবার যে সমস্ত উপমা তিনি দিয়েছেন, সেই সমস্ত উপমার মধ্যে যেগুলো খুব স্বাভাবিক জীবনযাত্রার মানুষের জীবনের সাথে মিলে যায়, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর মধ্য দিয়েই তিনি উপমা দিতেন যেন মানুষ বুঝতে পারে। খুব সহজভাবে তিনি ঐশ্য বাণী প্রচার করেছেন, খুব সাবলীল ভাষায়, যেন এই ঐশ্ববাণী বোঝার জন্য, খ্রিস্টের বাণী উপলব্ধি করার জন্য, এই বাণীকে নিয়ে ধ্যান করার জন্য উচ্চমানের শিক্ষা, উচ্চমানের দীক্ষা প্রয়োজন নেই। শুধু দরকার পবিত্র অন্তঃকরণ, ইচ্ছা। আজকের এই বাণী পাঠ, আজকের এই রূপক বীজ, যে বীজকে ঈশ্বর তুলনা করেছেন ঈশ্বরের বাণীর সাথে, সেই চাষি যিনি শস্য খেতে যাচ্ছিলেন বীজ নিয়ে, পথ চলতে চলতে তার বীজ কিছু পড়ে গেল রাস্তায়, কিছু কাটা ঝোপে, এমন কোন জায়গায় যেখানে পাথুরে এলাকা, পাথুরে জায়গা, এবং সর্বশেষ কিছু বীজ পড়লো সে ভালো মাটিতে। খ্রিস্টতে প্রিয়জনেরা, এখানে বীজের শক্তি, উত্তম বীজ ঈশ্বরের বাণী একক। এখানে বীজটাকে ধরা হয়েছে একটা ইউনিক, অর্থাৎ যে বীজ পাথরে মাটিতে পড়েছে, যে বীজ রাস্তার ধারে পড়েছে, যে বীজ জঙ্গলে পড়েছে, যে বীজ ভালো মাটিতে পড়েছে, সব বীজ একই সমান শস্য উৎপাদনের ক্ষেত্রে সমান গুণের অধিকারী। অর্থাৎ ঈশ্বর যখন তার বাক্য প্রকাশ করেন, তিনি সকলের কাছে পরিপূর্ণভাবে তা প্রকাশ করেন। কারো কাছে কম, কারো কাছে বেশি, কিংবা কোনো শ্রেণীর মানুষের কাছে কম, কোনো ভিন্ন শ্রেণীর মানুষের কাছে বেশি, অল্প কম, অল্প বেশি, এভাবে নয়। ঈশ্বরের বাণী প্রকাশিত প্রত্যেকের কাছে সমানভাবে। এখন যে উদাহরণটি দেওয়া হয়েছে, সেই একই বীজ, একই উৎপাদন ক্ষমতাধারী বীজ, একই উৎপাদনশীল বীজ, ক্ষেত্র বিশেষে তার রেজাল্ট ভিন্ন। অর্থাৎ মাটি যেখানে বীজটা পড়ছে সেটা ভিন্ন। এখন সেখানকার অবস্থা, সেখানকার পরিবেশ, সেখানে মাটি কতটুকু উর্বর, সেখানকার পরিবেশ কতটুকু সহায়ক। সহায়ক শব্দটি একটু মনোযোগ সহকারে যদি আপনারা চিন্তা করেন, আমরা যারা সেই বাণী, ঈশ্বরের বাণী শুনছি, এই মুহূর্তে আপনারা যারা বাণী শুনেছেন পবিত্র বাইবেল থেকে, যে কোনো বাণী, ঈশ্বরের প্রত্যেকটি বাণী জীবন্ত। আমরা যারা ঈশ্বরের বাণী শুনি, আমরা কেউ কেউ আছি শুনি, শোনার জন্য শুনি, অথবা পথ চলতে চলতে ঈশ্বরের বাণী শুনি, কিন্তু সেটা নিয়ে ধ্যান করা, চিন্তা করা, সেটা সময় আর হয়ে ওঠে না, মানসিকতা হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না। সেটা শুধু শোনার মধ্যেই সেটা থাকে, শ্রবণের মধ্যেই শুধু।
তাহলে যে কান সে বাণীটা শুনলো, এখানে ঈশ্বর বলেছেন যে কান শুধুমাত্র শোনার জন্য ব্যবহৃত হয় সেটা ধন্য নয়। যে চোখ শুধু দেখার জন্য দেখে সেই চোখও ধন্য নয়। চিন্তা করেন, আমাদের প্রত্যেকেরই সেই শোনার জন্য কান, দেখার জন্য চোখ রয়েছে, চিন্তা করার জন্য শক্তি, মানসিক শক্তি, অন্তরের শক্তি রয়েছে। একই বীজ, একই বাণী, একইভাবে আমাদের কাছে প্রকাশিত, শুধুমাত্র তারতম্য ভেদ হচ্ছে শুধু জায়গাটি যেখানে বীজটা পড়ল। অর্থাৎ আমরা যারা ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন পরিবেশে সেই ঈশ্বরের বাণীটি আমাদের জীবনে গ্রহণ করছি। কিছু মানুষ খুব আগ্রহ নিয়েই সেই বাণী শুনে, খুব আগ্রহ নিয়ে শুনে, যখন বিশেষ করে রবিবাসরীয় গির্জায় ফাদার কোনো উপদেশ দেন, খুব আগ্রহ নিয়ে শুনে, এবং একসময় তাদের মধ্যে অনুতপ্ততা আসে। তারা ভাবে যে ভালো কিছু করা দরকার, ভালো চিন্তা করা দরকার, কিন্তু যখন বাড়িতে ফিরে যায়, যখন সেই পরিবেশের সাথে মিশে যায়, ভুলে যায় জাগতিক চিন্তা, জাগতিক চাহিদা, বাহ্যিক বিভিন্ন সম্পর্কের চাহিদা, এগুলোর কারণে ভুলে যায়। আবার পরবর্তী রবিবারে গির্জায় আসে অথবা সেই ঈশ্বরের বাণী শুনে আবার তার মধ্যে চেতনা আসে, আবারও সে ভুলে যায়। অর্থাৎ সেই বীজটি সেখানে শস্য উৎপাদন করতে ব্যর্থ হয়েছে। আবার কিছু বীজ, কেউ হয়তো, আমরা অনেকে আগ্রহ নিয়ে সেই বাণী শুনি, হৃদয়ে ধারণ করি, ইচ্ছা পোষণ করি যে হ্যাঁ, আজকের পর থেকে আমরা সেই ভাবে জীবনযাপন করব, সেই সত্যের পথে চলব। কিন্তু কি হয়, আমাদের পরিবেশ আমাদেরকে বাধাগ্রস্ত করে না? সেই ঝোপঝাড়, যে ঝোপের মধ্যে, জঙ্গলের মধ্যে সে বীজটা পড়েছিল, হয়তো মাটিটা ভালো ছিল, কিন্তু সে জঙ্গল, সে কাটা ঝোপ তাকে বাড়তে দেয়নি, এবং বীজ থেকে কিন্তু চারা উৎপাদিত হয়েছিল, কিন্তু সে কাটা ঝোপ সেটাকে বাড়তে দেয়নি, সেটাকে তার সাথে মিশিয়ে ফেলেছে। আমরাও মিশে যাই, ইচ্ছা আছে, অনেকের ইচ্ছা আছে, এবং এই প্রকৃতির মানুষের সংখ্যা অনেক বেশি, যে আমাদের অনেকের ইচ্ছা আছে, চাই, আমরা অন্তর থেকে চাই, কিন্তু কি যেন, কেন যেন আর হয়ে ওঠে না। তারপর চলতে চলতে কিছু মানুষ যারা সত্যিকার অর্থেই ফিরে যায় সেই বাণী নিয়ে, বাণী শুনে, সেটাকে নিয়ে ধ্যান করে, অনুধ্যান করে, চিন্তা করে, এবং সেই বাহ্যিক বৈশ্বিক চাহিদা, প্রয়োজন, বিভিন্ন সম্পর্কের চাহিদা, আবেদন, এক সময় সেগুলোকে কাটিয়ে সেই মানুষগুলো যখন সেই সত্যে অনড় থাকে, তখনই একমাত্র সেই বীজ থেকে শস্য উৎপাদিত হয়। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আবারও বলেছি, ঈশ্বরের বাণী, ঈশ্বরের বীজ, ঈশ্বরের বাক্য প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য সমানভাবে
প্রকাশিত। আমি অন্যায় করছি, আরেকজন অন্যায় করছে, কেউ একটু অল্প অন্যায় করছে, কিংবা কেউ অনেক ভালো কিছু করছে, কিন্তু সকল শ্রেণীর মানুষের কাছেই একইভাবে সেই বাণী প্রকাশিত, পরিপূর্ণভাবে প্রকাশিত। শুধু প্রকাশিত বলবো না, পরিপূর্ণভাবে প্রকাশিত। বাকিটুকু হচ্ছে আমাদের কনসেপশন, আমরা কিভাবে নিচ্ছি সেই বাণীটাকে। আমাদের হৃদয় কতটুকু উর্বর সেই শস্য ফলানোর জন্য। আমাদের হৃদয় কি সেই ঝোপ জঙ্গলে, ঝোপঝাড়ে পরিপূর্ণ? আমাদের অন্তর কি সেই পাথুরে মাটি, যে মাটিতে শিকড় গজাতে পারে না? নাকি আমাদের অন্তর সে খোলা মাঠ, যেখানে আকাশের পাখিরা এসে সেটা ছোঁ মেরে নিয়ে যায়? বুঝতেই পারি না কখন যে হারিয়ে যাই, কখন যে মিশে যাই, বুঝতেই পারি না। সে বীজটাকে কখন যে নিয়ে গেল পাখি। চিন্তা করার বিষয়, অনুধ্যান করার বিষয়। সুতরাং অনেকের মধ্যে অনেক সময় অভিযোগ আসে নিজেদের কাছে। আমরা একা একাই অনেক সময় ঈশ্বরের কাছে অভিযোগ করি, ঈশ্বর তুমি হয়তো আমাকে কম দিয়েছ কোনো কিছু, আমি হয়তো বুঝতে পারছি না, আমি হয়তো তোমার বাণীকে বুঝতে পারছি না। এটা ঈশ্বরের বৈষম্যতা নয়, এটা আমার অন্তরের অপরিপক্কতা, এটা আমার অন্তরের দৈন্যতা। আজকের এই পাঠ, এই উপমা আমরা অনেকবার শুনেছি। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমাদের ধর্ম সাবজেক্ট ছিল, সেখানে এই উপমাগুলো আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা শুনেছি। দেখেন, আমরা সেই ছোটবেলা থেকে এই ধরনের উপমা শুনে আসছি, কিন্তু সেই কান যে শুধু শোনার মধ্যেই নিয়োজিত, যে সে চোখ যে শুধু দেখার জন্যই, দেখার মধ্যেই তার সীমাবদ্ধতা, সেটা অন্তর পর্যন্ত পৌঁছাতে অনেক সময় ব্যর্থ। আমরা যা দেখি, আমরা যা শুনি, সেই বিষয়টাগুলোকে আমাদের অন্তরে নিয়ে যেতে হবে। বলা হয়ে থাকে যখন একটা গ্লাস, না, সেটা পানিতে ভরা থাকে, যদি পরিপূর্ণ পানি থাকে সেখানে আর কিছু দেওয়া যায় না, কিভাবে দেব? আমাদের অন্তর যদি সেভাবে পরিপূর্ণ থাকে, আমরা যত কিছুই দেখি, যত কিছুই শুনি, সেটা আমার অন্তর পর্যন্ত পৌঁছায় না। সেই জন্য আমাদের অন্তরটাকে শূন্য করতে হবে, খালি করতে হবে, জায়গা করে দিতে হবে। আমরা যা দেখছি, যা শুনছি, সেটাকে ধারণ করার জন্য সেখানে একটা জায়গা করে দিতে হবে। শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকের এই পাঠ আমাদেরকে আজকে যে আহ্বান রেখেছে, আমরা যেন প্রত্যেকেই সেই ঈশ্বরের বাণী আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। সেখানে যেন আমাদের যথেষ্ট পরিমাণের শস্য উৎপাদিত হয়, 30 গুণ, 50 গুণ, 100 গুণ, যাই হোক, শস্য যেন উৎপাদিত হয়। এই যে 100 গুণ, 50 গুণ, 30 গুণ, এখানে এই কম বেশি এটার সাথে কোনো পার্থক্য বা তুলনা, সেটাকে ঈশ্বর কিন্তু বড় করে দেখাতে চাননি। তিনি শুধু পার্থক্য করে দেখাতে চেয়েছেন যে একই বীজ ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন শস্য উৎপাদন করে, এবং আমাদের এই পরিবেশ কতটুকু সহায়ক, সে পরিবেশ কতটুকু বাধাগ্রস্ত করছে কিনা, নাকি সহায়ক হিসাবে আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, সেই ঈশ্বরের বীজ
শস্য উৎপাদনের ক্ষেত্রে সেটা কি সহায়ক নাকি বাধাগ্রস্ত করছে, সেইটা আপনার আর এবং আমার চিন্তার বিষয়। সেজন্য বলা হয়েছে ধন্য সে কান, ধন্য সে চোখ, ধন্য সে অন্তর। আজকের এই পাঠের আলোকে ঈশ্বর মহান সৃষ্টিকর্তা, আমাদের ত্রাণকর্তা, আমাদের উদ্ধারকর্তা, আমাদের মুক্তিদাতা, সেই পুনরুত্থিত খ্রিস্ট, যিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে যিনি জয় করেছেন, যিনি সর্বদা বিরাজমান, যিনি আমাদের চারপাশে অবস্থান করছেন, আমাদের মধ্যে তিনি অবস্থান করছেন, সেই প্রেমময় স্বর্গীয় পিতা আমাদের প্রত্যেককে অনেক বেশি আশীর্বাদ দান করুন। ঈশ্বর আমাদের সহায় থাকুন। আজকে আমরা ছোট্ট একটি প্রার্থনা করতে পারি। আপনারা যারা এই মুহূর্তে আছেন, অনুরোধ করি আপনারা আপনাদের চোখ বন্ধ রাখুন, অন্তরটাকে প্রসারিত করুন, যেন ঈশ্বরের বাক্য সেখানে রোপিত হতে পারে এবং সেখান থেকে যেন শস্য উৎপাদিত হতে পারে। আজকে আমরা বিশেষ করে প্রার্থনায় স্মরণ করতে চাই আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস কস্তার কথা। গতকাল থেকে আমরা শুনে আসছি তার অবস্থা আশঙ্কাজনক। তিনি আমাদের মেষ পালক। ঈশ্বর তাকে মেষ পালক হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, আমরা বিশ্বাস করি তিনি তা পরিপূর্ণভাবে পালন করে যাচ্ছেন, পালন করেছেন। আমরা ঈশ্বরের হাতে তার এই সেবককে রাখি, যেন ঈশ্বর কোনো অলৌকিকতা, কোনো অলৌকিক কাজ আমাদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা সবসময় বিশ্বাসী কোন একটা নিদর্শন, আমরা চাই যে আমাদের সামনে একটা আশ্চর্য ঘটনা ঘটুক। হে ঈশ্বর, তুমি যে সর্বশক্তিমান, এই আকাশ, এই পৃথিবী, এই বাতাস, সবকিছুই তোমার নিয়ন্ত্রণে। এই জগতের মানুষ যেন বুঝতে পারে যে তুমি সবকিছুর সৃষ্টিকর্তা, তুমি মহান। তুমি এমন একটা নিদর্শন দেখাও প্রভু, যেন এই মণ্ডলীর মানুষ, সকল খ্রিস্ট ভক্ত, সকল মানুষ যেন বিশ্বাস করতে পারে তুমি একমাত্র পরিত্রাতা। তবে শুধু আমাদের চাওয়াই নয় প্রভু, তোমার ইচ্ছাই যেন বাস্তবায়িত হয়। কারণ আমরা যারা স্বল্প চিন্তার মানুষ, আমাদের কাছে যেটা হয়তো মনে হচ্ছে ভালো কিছু, কিন্তু তুমি জানো তোমার জন্য, তোমার রাজ্য বিস্তারের জন্য কোনটা বেশি উত্তম। আমাদের চাওয়া, আমাদের প্রার্থনা, কিন্তু তোমার ইচ্ছাই যেন সর্বশেষে বাস্তবায়িত হয়। তুমি যা চাও, আমরা যা চাচ্ছি তা নয়, যেন তুমি যা চাও, যা আমাদের জন্য ভালো, মণ্ডলীর জন্য ভালো, সকলের জন্য যেন ভালো, তাই যেন প্রভু সম্পন্ন হয়। তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। একইভাবে আমরা এই সমসাময়িক সময়ের মধ্যে যে সমস্ত মানুষদেরকে হারিয়েছি প্রভু, আমরা বিশ্বাস করি তুমি সকলকে সেই স্বর্গে তোমার কোলে স্থান দিয়েছ। আমরা সেই সমস্ত আত্মার চির শান্তি কামনা করি প্রভু। তুমি অনেক ভালো মানুষদেরকে, অনেক বাগানের শ্রেষ্ঠ ফুলদেরকে তুমি তোমার কাছে নিয়ে গেছ। তোমার বাগানে নিশ্চয়ই তাদেরকে সাজিয়ে রেখেছ। আমরা চাই সেখান থেকে তারা আমাদের জন্য প্রার্থনা করুক। সবকিছুর শেষে আমাদের প্রত্যেককে তোমার কাছে সমর্পণ করি প্রভু। তুমি আমাদেরকেও, আমাদের জীবনেও একইভাবে
শুধু আমরা যা চাই, আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি তাই নয়, যেন তোমার ইচ্ছাই যেন আমাদের জীবনে পরিপূর্ণ হয়, তোমার ইচ্ছাই যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়, এই বিশ্বাস যেন আমরা রাখতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করো।